কেমন হবে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন? কঠিন নাকি সহজ? ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমরা দিয়েছো। কার কেমন পরীক্ষা হয়েছে, প্রশ্ন কেমন ছিল, কমেন্টে জানাতে পারো। আমরা কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে। শর্ট সিলেবাস কেন্দ্রিক তোমাদের এই প্রশ্নে বেশ নতুনত্ব আসতে পারে, তবে সেটা সহজ নাকি কঠিন আলোচনা করব। বিশেষ করে আমরা এখানে আলোচনা করব তোমাদের ব্যাকরণ অংশের 30 নম্বর নিয়ে এবং নির্মিত অংশ নিয়ে। নির্মিত অংশ বড় একটা পরিবর্তন পরিলক্ষিত হইতে পারে। চলো আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি এই ভিডিওর মাধ্যমে। দেখো, আমরা প্রতি বছর প্রশ্নগুলো যখন দেখি তখন বাংলা দ্বিতীয় পত্র সবচেয়ে বেশি চেঞ্জিং দেখি, কারণ এখানে চাইলে তারা নতুন নতুন কিছু যুক্ত করতে পারে। এবং আমরা খুব আমাদের দেশে এটা একটা কলঙ্কিত একটা বিষয় যে সরকার পরিবর্তন হলে আমরা প্রশ্নের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করি। জিনিসটা একটু বাজে ইফেক্ট ফেলে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ সরকারের সাথে বা একটা নতুন সরকার এসেছে তার সাথে প্রশ্নের সম্পর্কটা কি, বাট কিছুটা হলে আমরা পরিবর্তন দেখতে পাই। আগে আমি একটু গ্রামার পার্টটা নিয়ে কথা বলি। তোমাদের গ্রামার পার্ট ব্যাকরণ অংশ নিয়ে যদি কথা বলি, ব্যাকরণ অংশে তোমাদের টোটাল 6টা পয়েন্ট থাকবে, যেখানে বাংলা উচ্চারণের নিয়ম, এটা 2টা জিনিস থাকবে তোমাদের। একটা হচ্ছে তোমার এখানে উদাহরণ সহ তোমাকে লিখতে বলবে, এবং একটা হচ্ছে তোমাকে শব্দ উচ্চারণ লেখা 5টা শব্দ দিবে, যেখানে প্রায় 1 2 3 6 8টা পাবা তোমরা, যে কোনো 5টা অ্যান্সার করবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু অথবা রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের অথবা পাবা। এখানে রয়েছে বাংলা বানানের নিয়ম রয়েছে, এটারও তোমরা 2টা পাবা। একটা হচ্ছে তোমাদের এখানে বাংলা একাডেমির প্রমিত ভাষার নিয়ম অনুসারে এখানে তোমাদেরকে 5টা উদাহরণ লিখতে বলবে, এবং তোমাদেরকে আরও 5টা অশুদ্ধ বানান লেখার জন্য বলবে, যেখানে তারা এখানে তুমি যেটা চুজ করো না কেন। এরকমভাবে যতগুলো পয়েন্টই রয়েছে বাংলা ভাষা ব্যাকরণিক শব্দশ্রেণী, সমাস উপসর্গ, শব্দ গঠন, বাক্যতত্ত্ব, ভাষার অবপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এগুলো তোমাকে দিবে, এবং প্রত্যেকটাই 2টা করে অপশন থাকবে। এখন এই পয়েন্টে যদি ক্লিয়ার করতে চাই, খুব বেশি কঠিন কোশ্চেন কিন্তু এই ব্যাকরণ অংশে দেয় না। হয় তুমি একটা কঠিন পাবে, যেমন এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে বিশেষ্য কাকে বলে, বিশেষ্য শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এটা তোমার জন্য কঠিন মনে হলো, আবার কিন্তু তোমার ব্যাকরণিক শব্দশ্রেণী যেটা তারা দিয়েছে সেটা কিন্তু অনেক সহজ রয়েছে। তো ঠিক এইরকমভাবে তোমার কাছে একটা কঠিন মনে হতে পারে, অন্য একটা সহজ মনে হতে পারে, যার কারণে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। খুব বেশি কঠিন হবে না, বিশেষ করে ব্যাকরণের এই 30 নাম্বার। এবং তুমি যদি বিগত 5টা বছর অ্যানালাইসিস করে যাও, 24 অ্যানালাইসিস করো, 23 অ্যানালাইসিস করো, দেখবা যে সেখান থেকে তোমার অনেক কোশ্চেন কমন পড়ছে। 22 অ্যানালাইসিস করো, তার সাথে তুমি যদি 19 18 এগুলো একটু দেখে যাও, সেখান থেকে দেখবা অনেক কোশ্চেন একদম হুবহু কমন পড়ছে। কারণ ব্যাকরণে খুব বেশি পরিবর্তন করা যায় না, এবং তাছাড়া তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে এটা পুরো শর্ট সিলেবাসে, পূর্ণবিন্যাসকৃত শর্ট সিলেবাসে, যার কারণে আরও কোনো প্যারা নাই। কিন্তু নির্মিত অংশে কিছু সমস্যা রয়েছে, যেমন আমরা প্রথমে আলোচনা করি পারিভাষিক শব্দ নিয়ে এবং অনুবাদ নিয়ে। দেখো, পারিভাষিক শব্দ এবং অনুবাদে আমরা একটা জিনিস প্রত্যেকবারে লক্ষ্য করেছি, কিছু নতুন নতুন কোশ্চেন বিশেষ করে পারিভাষিক শব্দে অ্যাড করেছে তারা, পারিভাষিক শব্দে নতুন কিছু অ্যাড করেছে। তো এক্ষেত্রে দেখা যায় যে তোমার এখানে অনেকগুলো শব্দ রয়েছে, তুমি এখান থেকে সবগুলো অ্যান্সার করছো, 2-1টা নতুন থাকবেই। এখন সবগুলো তোমার একদম হুবাহু বই দেখে কমন পড়বে না, 2টা জিনিস থাকবে। কিন্তু আবার অন্যদিকে যদি অনুবাদের কথা বলি, অনুবাদে তুমি একটা অনুবাদ পাচ্ছ, এক্ষেত্রে সেটা নতুন কোনো অনুবাদ হইতে পারে, আবার পুরাতন অনুবাদ হইতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম বিগত বোর্ড রিপিট করে তারা বাংলা দ্বিতীয় পত্রে। সেক্ষেত্রে আশা করি পারিভাষিক শব্দে সবগুলো কমন না পেলেও 2-1টা মিস যেতে পারে। আর অনুবাদের ক্ষেত্রে আশা করি বিগত সাল থেকে একটা তোমার আসবে। বিশেষ করে বিগত 5টা বছর তুমি যদি দেখো সবগুলো বোর্ড, দেখবা যে আশা করি এটা কমন পড়তে পারে। আর নতুন আসলে সেটা অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়বে। তাই আমি বলবো পারিভাষিক শব্দ অনুবাদ 2টাই একটু ফোকাস রাখো, বিশেষ করে পারিভাষিক শব্দের দিকে বেশি। কেমন? আর এরপর হলো দিনপত্র লিপি এবং হচ্ছে প্রতিবেদন রচনা। এখন প্রতিবেদন রচনার ক্ষেত্রে নতুনত্ব কখনোই কোনো কিছু পাবা না। প্রতিবেদন অল টাইমই সহজ প্রতিবেদনই তোমার জন্য আসবে। যেমন এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টা প্রতিবেদন, এখানে সংবাদ প্রতিবেদনের কথা বলেছে তারা। তো প্রতিবেদন সবসময়ের জন্য সহজ প্রতিবেদনগুলোই তারা দিবে। হয় তুমি টিনেজ গ্যাং, নয় মাদকাসক্ত, নয় দুর্ঘটনা, আর নয়তো তোমার হচ্ছে যে চুরি, এই রকমের কোনো একটা বিষয় নিয়ে, বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে একটা প্রতিবেদন। তো প্রতিবেদনের ফরম্যাটগুলো দেখে গেলে খুব বেশি কঠিন হবে না। আর দিনপত্র লিপির ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে অনেক শিক্ষার্থী কম লিখতে চাও, প্রতিবেদনে কিন্তু অনেক বেশি লেখা, তারা দিনপত্র লিপি লিখতে পারো। এবং দিনপত্র লিপির ক্ষেত্রে নতুনত্ব কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে।
দু একটা কোশ্চেন নতুন নতুন থাকতে পারে, বাট বিগত সালে বেশিরভাগ জায়গায় রিপিট হবে। এখানেও কঠিন তেমন কোনো কিছু নাই। যেটা কঠিন হইতে পারে সেটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র। আবেদনপত্র খুব বেশি তোমার এখানে প্যারা দিবে না, কিন্তু বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেইলটা তোমাকে কোনো কোনো ক্ষেত্রে নতুন নতুন কিছু ইমেল তোমরা দেখতে পারো পরীক্ষা হলে। তাই আমি বলবো যে একটু চেষ্টা করবো নতুন নতুন ইমেলগুলো যদি আসে সেগুলোর প্রতি একটু মনোযোগী হওয়ার, কারণ অনেক সময় নতুন ইমেল কিন্তু তোমাদের আসে যেমন যে বই পড়ার গুরুত্ব নিয়ে, তারপর হচ্ছে যে কোথায় ঘুরতে গিয়েছো সেই বিষয় নিয়ে, তোমার রেজাল্ট নিয়ে, তোমার পড়াশোনা নিয়ে, ইমেল লাইফ নিয়ে কিন্তু বৈদ্যুতিক চিঠি ইমেল তোমার আসতে পারে পরীক্ষায়। আরেকটা ব্যাপার রয়েছে তোমার এখানে সারাংশ ভাব সম্প্রসারণ। এক্ষেত্রে একটা কথা বলতে চাই, অনেকে বলো যে ভাইয়া সারাংশ পড়বো নাকি ভাব সম্প্রসারণ পড়বো। আমি সবসময় জন্য সবাইকে বলি সারাংশ পড়ো, কারণ সারাংশ কম লিখতে হয়, অনেক ভালো নাম্বার পাবা। তবে অনেকে আবার ভাব সম্প্রসারণ লিখতে চায়, কারণ অনেক আগে থেকে তারা ভাব সম্প্রসারণ পড়ে আসছে, যার কারণে ভাব সম্প্রসারণ অনেকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারো, তোমার উপর ডিপেন্ড করে। বাট সারাংশ যদি আসে, খুব বেশি কঠিন সারাংশ আসার সম্ভাবনা খুবই কম। স্বাভাবিক সারাংশ যেগুলো আমাদের সাজেশন ভিডিওগুলোতে ছিল সেগুলো তোমরা পাবা, কঠিন সারাংশ তেমন তারা দিবে না, ঠিক আছে। এবং যদি আমরা এখানে বলি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দুই একটা ভাব সম্প্রসারণ কঠিন হইতে পারে, ক্ষেত্রে যেহেতু তোমার ভাব সম্প্রসারণ একটা অথবা রয়েছে, একটু তারা কঠিন ভাব সম্প্রসারণ, নতুন ভাব সম্প্রসারণ তোমরা পাইতে পারো পরীক্ষায়। সংলাপ ক্ষুদে গল্পের ক্ষেত্রে একই কথা বলবো, সংলাপের ক্ষেত্রে খুব বেশি কঠিন বা নতুনত্ব কোনো কিছু থাকবে না, অন অ্যাভারেজ সংলাপগুলোই তোমরা পাবা। তবে একটা কথা আমি বলতে চাই যে তোমাদের এখানে ক্ষুদে গল্পের ক্ষেত্রে নতুন ক্ষুদে গল্পগুলো যেগুলো টেস্ট পেপার রয়েছে সেগুলো দেখে যাও। বিগত বছরগুলোতেও 24-এ আমরা দেখেছি কয়েকটা বোর্ডের নতুন ক্ষুদে গল্প এসেছে, তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করো এবং সেগুলো একটু পড়ে যাও। তার সাথে প্রবন্ধ রচনা নিয়ে যদি ছোট্ট করে বলি, এই জায়গায় কিছু নতুন জিনিস যুক্ত হতে পারে। তবে মনে রাখবা, যেহেতু 5টা আসবে, যে কোনো একটা অ্যান্সার করবা, চাইলে তুমি ম্যানেজ করে নিতে পারো তোমার প্রশ্নটাকে। দেখা গেলো তোমার 5টা প্রশ্ন আসছে, তুমি তো 5টা তার অ্যান্সার করতে পারবে না, তুমি অ্যান্সার করতে পারবে কয়টা, মাত্র একটা। সো তুমি যদি একটু ভালো করে স্বদেশ প্রেম, তারপর হচ্ছে তোমার এখানে কম্পিউটার, বা তোমার এখানে তোমার হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো, আমরা যে যুদ্ধ, এই বিষয়গুলো আমরা যেগুলো সাজেশনে দিয়েছিলাম, এই জিনিসগুলো একটু পড়ো, ছাত্র সমাজের ভূমিকা, দেখবা যে ওইখান থেকে তুমি অন্তপক্ষে একটাতে অ্যান্সার করতেই পারবা। ওই 5টা ভালো করে পড়বা, যে কোনো একটা অ্যান্সার করতে পারবো ভালো করে, এবং দেখা যায় যে একটা বা দুইটা কমন পড়বে। হ্যাঁ, নতুন থাকবে, রচনা নতুন থাকবে, তবে সেটা তোমরা স্কিপ করতে পারবা চাইলে। যেমন জুলাই অভ্যুত্থান থাকলে তুমি স্কিপ করতে পারো, কারণ তুমি তো নাও লিখতে পারো, সেটা তুমি নাও পড়ে যেতে পারো, ওই কোটেশনগুলো তুমি নাও পারতে পারো। আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা যে কীভাবে কী কোশ্চেন থাকবে। আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলতে চাই যে ওভারঅল কোশ্চেন খুব কঠিন হবে না, কিন্তু সমস্যাটা হবে লিখতে গিয়ে। তোমাদের লেখার নিয়মগুলো সম্পর্কে একটু অন্তপক্ষে জেনে নিও। আমাদের এই নেক্সট ভিডিওটা হবে বাংলা দ্বিতীয় পত্র লেখার নিয়ম নিয়ে, সেটা দেখে নিও, তাহলে খুব ভালো হবে। আর এখানে তোমার যে ব্যাকরণের যে 30 মার্ক রয়েছে, ট্রাই করে 30-এ 30 রাখার জন্য, এই 30 মার্ক যেন না ছোটে, ঠিক আছে। আর তোমার যে নির্মিত অংশ, এইখানে তুমি চেষ্টা করো যে ভালোভাবে উপস্থাপন করার, কারণ এখানে 70-এ তোমার যদি ভুল হয়ে যায়, শিক্ষক কিন্তু 10, 12, 15 মার্ক কেটে দিতে পারে, যেটা তোমার জন্য অনেক ইফেক্ট পড়বে। যদি সেখানে যদি তোমার 15 মার্ক কেটে দেয়, তা তুমি এখানে পাইতেছো মাত্র 55, আর যদি তুমি এখানে 30-এ 30 পাও, 85 তোমার এ প্লাস থেকে গেল। বা তুমি যদি এখানে 50 পাও, এখানে যদি 30 পাও, তোমার কিন্তু এ প্লাস থেকে গেল, 80 পেয়ে তুমি এ প্লাসটা পাইলা। তো এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হও, বাট চেষ্টা করো তোমার ব্যাকরণের জন্য নাম্বার না কাটে সেভাবে প্রিপারেশন নেওয়া, কেমন। এবং প্রশ্ন খুব কঠিন হবে না, অনেক ইজি কোশ্চেন হবে, খুব ইজি কোশ্চেন হবে বাংলা দ্বিতীয় পত্রে, মনে রাখো। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।